যখন হামজা চৌধুরীকে আনলেন, সমিত সোমকে আনলেন, তারা ভালো করলো, কিন্তু কোচের কারণে আসলে রেজাল্ট আসছে না। এই জিনিসটা নিশ্চয়ই আপনাকেও কষ্ট দেয়। ডেফিনেটলি যেহেতু সার্বিক রেজাল্টটা ভালো হয় না, আমি তো অফকোর্স আই এম নট হ্যাপি। 18 নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ, সেই ম্যাচে আপনাদের টার্গেট কি? কত টাকা আয় করতে চান এই ম্যাচ থেকে? বিএফএফ এর ইতিহাসে সবচেয়ে বেশি ইনকাম ইনশাল্লাহ ইন্ডিয়া ম্যাচ থেকে হবে ইনশাল্লাহ। হামজা চৌধুরী, সমিত সোমরা বাংলাদেশের যে ম্যাচগুলো খেলেন, একটা ম্যাচ খেলে হামজা সুমিতরা কয় টাকা করে পান? ম্যাচ ফি কত করে পায় প্লেয়াররা এটা আমি ঠিক জানি, তবে আমি এতটুকু বলতে পারি যে বিগত আমলে আমরা শুনেছি, আই ডু নট নো, বাট বিগত আমলে যেটা হতো যে ম্যাচ ফিগুলি অন টাইম পেতো না, বাট আমরা কিন্তু এবার এনশিওর করেছি যে এখন থেকে সব খেলার একটা রিজনেবল টাইমে সকলে টাকাটা পেয়ে যায়। ভারতের ম্যাচে আসলে এমন একটা ম্যাচ যেটা জিতলে আপনার হচ্ছে দর্শকরা কিন্তু মানে আগের যে হার কিংবা হচ্ছে ব্যর্থতা এগুলো অনেকটাই ভুলে যাবে। সেই জায়গা থেকে বিচার করে ভারত ম্যাচ নিয়ে নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা শুরু হয়ে গেছে। দেখুন, ভারত ম্যাচে দুটো পরিকল্পনা, একটি হচ্ছে আয়োজন আর একটি হচ্ছে মাঠের খেলা। সো আয়োজন নিয়ে আমি বলতে পারি যে আমাদের কম্পিটিশন কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে, মার্কেটিং কমিটি থেকে আমরাও কাজ করছি আরও ভালোভাবে যেন আমরা আয়োজন করতে পারি ইনশাল্লাহ, এবং যেটা আমরা বিশ্বাস করি গত ম্যাচে যেভাবে আয়োজন হয়েছে এবার আমরা তার থেকে বেটার করবো ইনশাল্লাহ। মাঠের খেলার ব্যাপারে আমার পক্ষে বলা ডিফিকাল্ট, বাট আমি অবশ্যই আশা করব মানে শুধুমাত্র একজন বিএফএফ অ্যাডমিনিস্ট্রেটর নন, একজন বাংলাদেশি হিসেবে আমি অবশ্যই চাবো বাংলাদেশের মাটিতে আমরা যেন ভারতকে হারাতে পারি, এবং আমরা আশা করব আমাদের দল ভালো খেলবে এবং ভালো রেজাল্ট দিবে। আপনার সাথে আমি একমত যে আমাদের ফ্যানরা চেয়ে আছে এই খেলার দিকে। আমি আপনাকে বলতে পারি আমি ব্যক্তিগতভাবে কিন্তু চেয়ে আছি এই খেলার দিকে, যে সেদিন আমরা দেশের মাটিতে আমরা কেমন খেলি। আপনি জানেন যে ভারতের মাটিতে কিন্তু আমরা দুর্দান্ত খেলেছিলাম, আমাদের নেহাতি ব্যাড লাগ আমি বলবো আমরা ম্যাচটা জিততে পারিনি, আমাদের জিতে উচিত ছিল, কিন্তু আমরা একদম লাস্ট সেকেন্ড পর্যন্ত খুবই ভালো খেলেছিলাম। সো আমি আশা করি যে ইনশাল্লাহ এখানেও আমরা ফাইটিং স্পিরিটটা কন্টিনিউ করব, আমরা ভালো খেলবো এবং আশা করি ইনশাআল্লাহ আমাদের ভালো রেজাল্ট হবে। দর্শক ঢোকা কিংবা হচ্ছে এই সাইডটা যে ডেভেলপমেন্টটা ছিল সেইখান থেকে আসলে পরবর্তী ম্যাচে নিশ্চয়ই আরও ভালোভাবে পরিকল্পনা করছেন। যদি পরিকল্পনাগুলো বলতেন আসলে কিভাবে হচ্ছে? না অবশ্যই, আপনি দেখেন আমাদের প্রথম ম্যাচ আমরা যদি ম্যাচ বাই ম্যাচ যাই, আমাদের ভুটান ম্যাচে কিন্তু আমাদের প্রতিটি গেটে ঝামেলা হয়েছিল, সেটাকে আমরা রেস্ট্রিক্ট করে সিঙ্গাপুর ম্যাচে আমাদের দুটো গেটে ঝামেলা হয়েছিল। সিঙ্গাপুর ম্যাচে ভিতরে খাওয়া দাওয়া এবং পানির অসুবিধা হয়েছিল। সো আলহামদুলিল্লাহ টিকিটিংয়ের প্রবলেম হয়েছিল, বাট আলহামদুলিল্লাহ আপনি দেখেন হংকং ম্যাচে আমাদের টিকিটিংয়ে কোনো কমপ্লেন হয় নাই, মাঠের ভিতরে যারা ছিল পানি কিংবা খাওয়ায় কোনো কমপ্লেন হয় নাই আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একটি গেটে ঝামেলা হয়েছিল, তাও কিন্তু এটা আমাদের জন্য নয় কিংবা আমাদের ল অ্যান্ড অর্ডার এজেন্সির জন্য নয়, সেখানে একটি থার্ড পার্টি একটা অনুষ্ঠান করছিল, তাদের জন্যই মোটামুটি এখানে একটা ঝামেলা হয়েছিল, বা সেটাও আমরা সুন্দরভাবে মিটিগেট করতে সফল হয়েছি, কিংবা বলতে পারি যে আরও বেটার করতে পারতাম। তো আমাদের অবজেক্টিভ একটি থাকবে যে আমাদের এই আয়োজন কিন্তু আমাদের দর্শকদের মাঠে আসা পর্যন্ত, যতক্ষণ তারা মাঠে আছে এবং খেলা শেষ করে যখন মাঠ থেকে বের হবে, তারা যেন একটি ভালো অভিজ্ঞতা পায়। সো সেক্ষেত্রে আমাদের যা যা করণীয় আমরা লাস্ট ম্যাচে করেছি, আমরা এবার আরও ভালোভাবে করার চেষ্টা করব যেন আমাদের দর্শকরা আরও বেটার ফিল করে। বিকজ একটা কথা মনে রাখবেন যে আমাদের এই খেলার আয়োজন কিন্তু আমাদের ফ্যানদের জন্যই, যারা মাঠে আসছে, তো তাদের অভিজ্ঞতা যেন ভালো হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি আশা করি এই ম্যাচে ইনশাল্লাহ আরও বেটার এক্সপিরিয়েন্স হবে এবং সামান্য যে গেটে ঝামেলাগুলো হয়েছিল সেগুলো যেন এবার না হয় ইনশাল্লাহ। আয় ব্যয়ের হিসাবটাও নিশ্চয়ই হয়েছে। তো আমরা যদি জানতে চাই আসলে এই যে হংকং চায়না ম্যাচ থেকে আসলে হোম ম্যাচ থেকে বাফুফের আসলে রেভিনিউটা কত, অর্থাৎ আয় কত হয়েছে? দেখুন, আয় ব্যয়ের হিসাবটা আমাদের কম্পিটিশন কমিটি দিবে, তবে আমি এতটুকু বলতে পারি আমাদের মার্কেটিং কমিটি থেকে আমার সিঙ্গাপুর ম্যাচে যে টার্গেট ছিল আমরা সেটা অ্যাচিভ করেছি। আমরা এই ম্যাচে কিন্তু সেই টার্গেটটাকে বাড়িয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমরা সেটাও কিন্তু অ্যাচিভ করেছি, এবং ভারতের ম্যাচ সেটাকে আমি আরও বাড়াচ্ছি। পরিমাণটা কেমন যদি কাছাকাছি বলতেন? পরিমাণটা আমি এই মুহূর্তে না বলি, বাট ডেফিনেটলি আমি এটা কম্পিটিশন কমিটি যেহেতু তাদের আয়োজন তাদেরই বলা উচিত। সো আমি বিশ্বাস করি আমাদের ইসি মিটিংয়ের পরে এটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাট আমি আবারও বলতে চাই যে এতটুকু জেনে খুশি হবেন যে আমরা যেমন সিঙ্গাপুর ম্যাচে যে প্রফিট করেছিলাম আলহামদুলিল্লাহ, এই ম্যাচে কিন্তু তার থেকে বেশি হয়েছে, আমাদের লাভও বেশি হয়েছে আলহামদুলিল্লাহ, এবং ইন্ডিয়া ম্যাচে আমাদের টার্গেট আরও বেশি, কারণ আমার গ্র্যাজুয়ালি আমরা ইনক্রিজ করছি। টার্গেটটা কেমন যদি বলতেন ইন্ডিয়া ম্যাচে? ইন্ডিয়া ম্যাচে আমি আপনাকে বলতে পারি আমাদের মার্কেটিং কোম্পানি এজেন্সি যাকে দিয়েছি তার থেকে আমাদের এক্সপেকটেশন তারা আমাদের রাইটস বাবদ, শুধুমাত্র রাইটস বাবদ 50 লাখ প্লাস টাকা আমাদেরকে দিবে, শুধুমাত্র রাইটস বাবদ, সব রাইটস বাবদ। এর বাইরে তারা আমাদেরকে প্রায় 1 কোটি টাকার কাজ তাদের খরচে করে দিবে। সো তাদের সাথে আমাদের আয়োজনটা হচ্ছে অলমোস্ট 1.5 কোটি টাকার মতো, যেখানে বিএফএফের কিন্তু কোনো খরচ হবে না, পুরো খরচটা তারা করবে, তার বাইরে তারা আমাদেরকে 50 লাখ প্লাস একটা অ্যামাউন্ট আমাদেরকে দেবে ইনশাআল্লাহ, অ্যান্ড দেন ইউ হ্যাভ দ্য টিকেট সাইজ। সো ওভারঅল আমি বিশ্বাস করি যে বিএফএফ এর ইতিহাসের সবচেয়ে বেশি ইনকাম ইনশাআল্লাহ ইন্ডিয়া ম্যাচ থেকে হবে ইনশাআল্লাহ। তারপরে মানে টোটাল অ্যাপ্রক্সিমেট কি একটা ধারণাটা দেওয়া যায় কিনা? তো আমি জানি না, আমি যেমন মার্কেটিংটা আমি জানি বলে দিলাম আপনাকে। আমাদের আসলে হামজা চৌধুরী বা সমিত সোমরা একটা ম্যাচ খেলে আসলে
কত টাকা পায় যদি একটু আপনারা ক্লিয়ার। দেখুন, আমি একটি কথা বলতে চাই, আপনি জাতীয় দলের যখন প্লেয়ারদের রেমুনারেশন হয়, আপনি কিন্তু তারকা দেখে রেমুনারেশন দেন না। সো জাতীয় দলের যে স্ট্যান্ডার্ড রেমুনারেশন সেটাই আমরা সবার একই অ্যামাউন্ট। সবার একই অ্যামাউন্ট হবে, এবং সেই অ্যামাউন্টটা জেনে কিন্তু তারা এখানে আসছে। সো আমি অনুরোধ করব যারা সমালোচনা করে তারা যেন তাদেরকে জিজ্ঞেস করে যে তারা কেন রাজি হচ্ছে। তারা রাজি হচ্ছে এই জন্যই যে তারা দেশকে সবার আগে স্থান দিচ্ছে। আমরা ফেডারেশনের পক্ষ থেকে দেশকে আগে সামনে রাখতে চাই। আর্থিক লভ্যাংশ, ইন্ডিভিজুয়াল প্লেয়ারটা আমাদের কাছে ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট সেটা আমাদের প্রাধান্য নয়। সো জাতীয় দল নিয়ে যখন খেলি তখন আমরা লাল সবুজের জার্সির যে গর্ব সেটা নিয়ে থাকতে চাই, এবং আমি আশা করি যারা এটা তো ভাই আসলে টাকার পরিমাণে মাপা সম্ভব না, এবং যে অ্যামাউন্টটা পায় এটা আসলে মানে হিসাব, এটা অ্যামাউন্টের মধ্যে পড়ে না, তারাও হিসাব করে না। তারপরে যদি অ্যামাউন্টটা বলা যেত, মানে নিজে জানি না সত্যি কথা ম্যাচ ফি কত করে পায় প্লেয়াররা, এটা আমি ঠিক জানি। তবে আমি এতটুকু বলতে পারি যে বিগত আমলে আমরা শুনেছি, আই ডু নট নো, বাট বিগত আমলে যেটা হতো যে ম্যাচ ফিগুলি অন টাইম পেতো না, বাট আমরা কিন্তু এবার এনশিওর করেছি যে এখন থেকে সব খেলার একটা রিজনেবল টাইমে সকলে টাকাটা পেয়ে যায়। সো দ্যাট উই হ্যাভ এনশিওর ইনশাআল্লাহ। কোচ যদি আপনাকে রেজাল্ট এনে দিতে না পারেন, নিশ্চয়ই আমার যেমন একদিকে হচ্ছে দল হারছে, দর্শক অখুশি হচ্ছে, আমরা নিজেরা অখুশি হচ্ছে, আপনি নিজে অখুশি হচ্ছেন, ঠিক একই সঙ্গে যখন কোচ হাভিয়ার কাবরেরা রেজাল্ট এনে দিতে পারছেন আমাদের, অর্থনৈতিক ক্ষতিটা কেমন হচ্ছে আসলে বাবুদের? দেখুন, আসলে এখানে অর্থনৈতিক লাভ ক্ষতির প্রশ্ন নয়। আপনি যখন একটি কোচ কিংবা যে কোনো টেকনিক্যাল টিম পয়েন্ট করেন, আপনি তো একটা ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টে যান, দ্যাট ইজ দেয়ার অ্যান্ড ইটস ভেরি ট্রান্সপারেন্ট। বাট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার সেই টেকনিক্যাল টিম আপনাকে রেজাল্ট দিচ্ছে কি দিচ্ছে না। আমাদের খেলার উন্নতি হয়েছে এটা কোনো সন্দেহ নাই। আমরা আজকে ইন্ডিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়ার কাছে সাথে ড্র করেছি, হংকংয়ের মাটিতে গিয়ে হংকংয়ের সাথে ড্র করেছি। আপনি দেখেছেন 50,000 অডিয়েন্সের সামনে আমাদের প্লেয়ার যাবে খেলেছে। বাট আমি মার্কেটিংয়ের মানুষ, এটা আমি আগেও বলেছি, আই নিড রেজাল্ট। সো রেজাল্ট যদি না আসে, ডেফিনেটলি আপনি তখন সেই টেকনিক্যাল টিমের পারফরমেন্সকে কোয়েশ্চেন করবেন, এবং আপনার অত্যন্ত লজিক্যাল যে ডেফিনেটলি এখানে তিনি প্রশ্নবিদ্ধ। সো আমার মনে হয় আগামীতে আমাদের ভারতে খেলা আছে, ভারতে খেলা দেখি আমরা কীরকম হয়, এবং যেহেতু আমরা এখন এশিয়া পর্যায়ে কোয়ালিফিকেশন করাটা ভেরি স্লিম, চান্সেস আর এক্সট্রিমলি স্লিম, ইফ নট অ্যাট অল না, সুতরাং ডেফিনেটলি আমরা তো আশাই করতে পারি এটা আমাদের ন্যাশনাল টিমস কমিটি এবং আমাদের সমাজের সভাপতি তারা এটা কনসিডার করবেন যে তারা কোনো চেঞ্জ আনবে নাকি টেকনিক্যাল টিমে। আমি মার্কেটিং থেকে এতটুকু বলতে পারি, আমার তরফ থেকে আমি সেই কমিটিকে বলবো আপনারা আমাকে রেজাল্ট দেন, কারণ রেজাল্ট আমার চাই। যখন হামজা চৌধুরীকে আনলেন, সমিত সোমকে আনলেন, তারা ভালো করলো, কিন্তু কোচের কারণে আসলে রেজাল্ট আসছে না, এই জিনিসটা নিশ্চয়ই আপনাকেও কষ্ট দেয়। দেখুন, আমি এগেইন একটি ব্যক্তি কোচ কিংবা একটি ব্যক্তি প্লেয়ার নিয়ে কমেন্ট করবো না, বাট ডেফিনেটলি যেহেতু সার্বিক রেজাল্টটা ভালো হয় না, আমি তো অফকোর্স আই এম নট হ্যাপি, সমগ্র দেশ হ্যাপি না, কেউ হ্যাপি না। বাট আমরা সবসময় যেটা বলি, আমরা পজিটিভটা দেখতে চাই। আমাদের যে টিমের ওভারঅল পারফরমেন্স ডেভেলপমেন্ট হয়েছে, একটি কথা বলতেই নয় যে আগে কিন্তু বাংলাদেশ লাস্ট 10 মিনিটে গোল খেতে সবসময়, এখন কিন্তু আমরা 10 মিনিটে ফাইট ব্যাক করে গোল দিয়েছি। হ্যাঁ, আমরা দেশের মাটিতে একটা গোল খেয়েছি, এটা ঠিক, একদম লাস্ট সেকেন্ডে গিয়ে, বাট উই ফট ব্যাক। সো দের আর লটস অফ পজিটিভ, কোনো সন্দেহ নেই। বাট এগেইন আমার এই মার্কেটিং থেকে আমি রেজাল্ট চাই। রেজাল্ট যদি না আসে, ডেফিনেটলি আমি জাতীয় দল কমিটি এবং টেকনিক্যাল কমিটিকে বলবো যে আপনারা এমন কোনো কিছু করেন যেন আমি রেজাল্ট পাই, বিকজ আমার রেজাল্ট চাই আমার ফেডারেশনকে মার্কেট করতে। সো আমি বিশ্বাস করি ওখানে অত্যন্ত যোগ্য মেম্বাররা আছেন, তারা ডেফিনেটলি সঠিক সিদ্ধান্ত নেবে, এবং আমি বিশ্বাস করি আগামীতে ডেফিনেটলি তাদের সিদ্ধান্তের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করবো। ভারত ম্যাচ নিয়ে আসলে পরিকল্পনাটা কেমন হচ্ছে, মানে আপনার ডিপার্টমেন্ট থেকে যদি বলি, আয়োজন, টিকিট কিংবা হচ্ছে ওভারঅল এনভায়রনমেন্ট, মানে দর্শকরা কবে থেকে টিকিট পেতে পারে, প্রচারণা, কারণ মার্কেটিংয়ের সাথে প্রচারণা অনেক গাঢ়ভাবে জড়িত, এই মানে কবে থেকে আসলে আপনারা মাঠে নামছেন? আমরা নভেম্বরের ফার্স্ট উইক থেকে আপনি দেখবেন, মূলত আমাদের ইচ্ছা 10 থেকে 14 দিন, মানে ম্যাচ ডে -10 to 14 থেকে আমাদের প্রচারণা শুরু হবে, এবং আই এম শিওর কম্পিটিশন কমিটি থেকে সিদ্ধান্ত নেবে গতবারের মতো একটু আগেই টিকিট ছেড়ে দিতে, যেন টিকিটিংটা স্মুথলি হয়। সো ডেফিনেটলি আপনি ধরে রাখতে পারেন ম্যাচ ডে -10 to 14 ডেজ থেকে সকল কার্যক্রম ভিজিবল হবে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ।